নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে গাঁটিকচু আলুর রসা। একদম অন্যরকম পদ্ধতিতেই কিন্তু তৈরি করে দেখাবো, ঘরোয়া কিছু মশলা দিয়ে, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আজ আমি এই চিংড়ি গাঁটিকচুর রসাটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি গাঁটিকচুগুলোকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু, সেটাকেও কিন্তু একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। এখানে গাঁটিকচুর ভেতরে কিন্তু কোনো রকম জল নেই। জল থাকলেই কিন্তু গাঁটিকচুর যে নাল ভাব সেটা কিন্তু থেকে যাবে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গেলে এখানে কেটে রাখা আলু আর গাঁটিকচুগুলোকে দিয়ে দেব। এবার লবণ আর হলুদ দিয়ে গাঁটিকচুটাকে কিন্তু বেশ লালচে কালার করে ভেজে নেব। একবারে লালচে কালার করে ভেজে নিতে হবে। এই গাঁটিকচুগুলো যত ভালো করে ভাজা হবে, গাঁটিকচুর ভেতরে নাল ভাবটা কিন্তু কমে আসবে। অনেকেই কিন্তু নাল ভাবের জন্য গাঁটিকচু খেতে চান না, তারা একবার এইভাবে ভাজা করে গাঁটিকচুটা রান্না করে খেয়ে দেখবেন, আর কোনো নাল ভাব কিন্তু থাকবে না। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। এখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে বাটা। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও একটু গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা চিংড়ি মাছগুলো। আগে কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে নেইনি, আমি এইভাবে মশলার মধ্যেই চিংড়ি মাছটাকে কষিয়েই রান্না করে নিই। এতে কি হয়, তরকারির টেস্ট কিন্তু আরও বেশি ভালো আসে। দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর গাঁটিকচুগুলো। বেশ ভালো করে আলু আর গাঁটিকচুগুলোকেও কিন্তু মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে এখানে গাঁটিকচু আর মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় ওই 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম টু লো আছে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে গাঁটিকচু আগে থেকে সেদ্ধ করে নেইনি, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি রেখে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লো আছে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত গাঁটিকচু আর আলুটা সুসিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। এখানে দেখুন গাঁটিকচুগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ওই 1 চামচের মতো একটু ঘি আর গরম মশলা দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবেই আমি মিডিয়াম টু লো আছে ফুটতে দেব। প্রায় ওই 7 থেকে 8 মিনিট কিংবা 10 মিনিটের মতো একটু এইভাবে লো আছে ফুটিয়ে নেব। এতে কি হবে, তরকারি যে এখন যে একটু জলজলে ভাবটা আছে সেটা কিন্তু আর থাকবে না, একটা মাখো মাখো ভাব চলে আসবে। এখানে দেখুন আমি প্রায় 10 মিনিট মতো মিডিয়াম টু লো আছে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এই সময় আর ঢাকা দেইনি, এমনি এরকমভাবেই কিন্তু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গাঁটিকচু চিংড়ির রসা। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দেখলেন বন্ধুরা, ঘরোয়া কিছু মশলা দিয়েই, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই সুস্বাদু গাঁটিকচু চিংড়ির রসাটি বানিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত।